আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মে স্বাগত। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে 0 দিনের বাচ্চা, ভালো বাচ্চা চেনার উপায়, অথবা 0 দিনের বাচ্চার পারফেক্ট ওয়েটটা বা ভালো বাচ্চার ওয়েট কত থাকে সেই বিষয় নিয়ে একটু খোলামেলা আলোচনা করব। তো আমার এই মুরগি ফার্ম যেটা দেখতেছেন, এটা বাচ্চা আনার জন্য প্রস্তুত হয়ে গেছে অলরেডি। আগামী পরশু দিন হয়তো বা আমার বাচ্চা আসবে। আগামীকাল ফিউমিগ্রেশন করব ইনশাল্লাহ, সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। তো পরশু দিন বাচ্চা আসবে। তো এখন বাচ্চা আসার আগে যে কাজটা ফার্মারদের করতে হয় সেটা হচ্ছে, ডিলার বা যেখান থেকে বাচ্চা আনেন, আগে আপনার ইনশিওর করতে হয় যে বাচ্চা এই গ্রেড নেবেন বা বাচ্চা কোন কোয়ালিটির আপনি রিসিভ করবেন বা কোন কোয়ালিটির নেবেন না। তো এই বিষয়গুলো ইনশিওর করতে হয়। তো যে বিষয়টা আপনারা ইনশিওর করবেন প্রথমে, সেটা হচ্ছে বাচ্চার ওজনটা কেমন হবে। তো আজকে যে তথ্যগুলো আমি বলবো বা কথাগুলো বলবো, হয়তো বা আমার মতের সাথে অনেকেই একমত হবে না, অনেকে আমার কথা শুনে পাগলও বলতে পারে। তারপরেও আমি বলি, সেটা হচ্ছে আপনার এ গ্রেডের ভিতরে বাচ্চার ওজন সবচেয়ে কম যেটা, সেটা আপনার প্রথম চয়েস থাকবে। অর্থাৎ কোম্পানির সঙ্গে আপনি কথা বলবেন যে আমার এ গ্রেডের গ্রেড থাকবে, এ গ্রেড, কিন্তু সবচেয়ে ওজন কম, অর্থাৎ 38 থেকে 42 গ্রামের ভিতরে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা আমাকে দিবেন। 42 গ্রামের উপরে গেলে ওই বাচ্চাটা আমাকে দিবেন না। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে, বাচ্চার ওজন যত বেশি, ওই বাচ্চার প্যারেন্টস হবে মানে ততই বয়স্ক। অর্থাৎ বয়স্ক প্যারেন্টের যে বাচ্চাগুলো হয়, ওই প্যারেন্টের বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চায় সম্ভাবনা থাকতে পারে, এখানে আমি 1% নিয়েও কথাবার্তা বলতেছি, কারণ 1%ও যদি সম্ভাবনা থাকে আপনার বাচ্চা খারাপ, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সেটে লাভবান হতে পারবেন না। তো চেষ্টা করতে হবে 1%ও যেন আমাদের বাচ্চা খারাপ না থাকে। তো এখানে 42 গ্রামের উপরে, বিশেষ করে 45 বা 45 প্লাস যে বাচ্চাগুলা, এগুলা যখন হবে, তখন আপনার এই বাচ্চাটা বয়স্ক প্যারেন্টসের, মানে ওল্ড প্যারেন্টস যেটার বলি আমরা, ওল্ড প্যারেন্টের বাচ্চা হবে। আর ওল্ড প্যারেন্টের বাচ্চা এই কারণে বড় হয় যে মুরগিও বড় হবে, ডিমের আকারও তত বড় হবে এবং বাচ্চার ওজনও তত বেশি হবে। আর মুরগির যত বয়স কম হবে, অর্থাৎ ডিম দেওয়ার শুরুর যে মুরগিগুলা, ওগুলা ফিটনেস হিসাবে মুরগির মানে অর্থাৎ ছোটো থাকবে, মুরগির ডিমের আকারও ছোটো থাকবে এবং বাচ্চাও ছোটো থাকবে। এবং এই ইয়ং প্যারেন্টগুলা বা শুরু যেগুলো, অর্থাৎ ঠিক সময়ে ভিতরে যে ডিমগুলা দেয়, ওই সঠিক সময়ের মুরগিগুলা সাধারণত 38 থেকে, অর্থাৎ এই গ্রেডের বাচ্চাটা 38 থেকে 42 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। যখনই এর উপরে ওঠে, 44-45 গ্রাম উপরে হয়ে যায়, তখন ওই প্যারেন্টসটা অনেক বয়স হয়ে যায়। এবং ওই বয়স থাকার কারণে, বেশি বয়স থাকার কারণে মুরগির প্যারেন্টসের ভিতরে আপনার বিভিন্ন ধরনের রোগবালাই বাসা বাঁধে, যে রোগবালাইগুলো সাধারণত বয়স্ক মুরগির ক্ষতি করতে পারে না, তবে এই রোগগুলা আপনার ডিমের ভিতরে চলে এসে বাচ্চার ভিতরে আসে। বিশেষ করে অ্যান্টারাইসিসের যে সমস্যাটা, এটা সবচেয়ে বেশি হয়। যে সমস্ত সেটে দেখবেন যে আপনার বাচ্চা 5-7 দিন থেকে অ্যান্টারাইসিসের কিছুটা বোঝা যাচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে, ভেবে নেবেন ম্যাক্সিমাম টাইমে, অনেক সময় খাদ্যের কারণে হয়, তো ম্যাক্সিমামই হয় প্যারেন্টসের কারণে, অর্থাৎ বাচ্চার যে পিতামাতা, ওই ওদের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো যে সমস্ত ওল্ড প্যারেন্টে আপনার অ্যান্টারাইসিস অ্যাটাক করছে, ওই বাচ্চাগুলোতেও অ্যান্টারাইসিস হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো অ্যান্টারাইসিসটা হওয়ার সম্ভাবনা থাকে যখন আপনার মুরগির বয়সগুলা, অর্থাৎ যে প্যারেন্টসগুলার বয়স মানে তুলনামূলকভাবে বেশি, অনেক বেশি। ধরেন কোম্পানি প্যারেন্টসগুলা কিভাবে সেট করে, এটা একটা হালকা একটা ধারণা দিয়ে দেই আপনাদেরকে। সেটা হচ্ছে, ওরা এই প্যারেন্টসগুলা আপনার বাচ্চা বাইরে থেকে অনেক অ্যামাউন্টের, মানে অনেক খরচ করে সরকারকে ট্যাক্স দিয়ে প্রতিটা বাচ্চা আনে। সেক্ষেত্রে তাদের হিউজ অ্যামাউন্টের একটা খরচ হয়, ইনভেস্ট হয়। তো কিছু কিছু কোম্পানি বা লোকাল কোম্পানি বলেন, বা কিছু যাদের হয়তো বা
প্যারেন্টস স্টক ওইভাবে অ্যাভেলেবল না, তারা কি করে নির্দিষ্ট সময় অর্থাৎ একটা প্যারেন্টস ধরে নেন যে 1 বছর সময় ডিম দিলে ওই ডিম থেকে যে বাচ্চাগুলো হবে ওই বাচ্চাগুলো ভালো রেজাল্ট হবে, 1 বছর পরে ওই রেজাল্টটা ভালো হবে না, এরকম সম্ভাবনা যখন আপনার প্যারেন্টস হয় তো কিছু কিছু কোম্পানি আছে ওই প্যারেন্টসগুলা রেখে দেয় বাজারে, আপনার ওগুলা রিজেক্ট না করে রেখে দেয়। তারা এক ধরনের মেডিসিন আছে, ওই মেডিসিনটা খাইয়ে ডিমের প্রোডাকশন অফ করে পুরা মানে লুম বিশেষ করে পালকগুলা ঝরায় ফেলবে, জড়িয়ে আবার 2 মাস ওই প্যারেন্টসটা নতুন পালক গজাবে এবং নতুনভাবে ডিম দেওয়া শুরু করবে, বা এরকম প্রসেসও আছে। এই প্রসেসের যে বাচ্চাগুলো হয় ম্যাক্সিমাম বাচ্চায় সমস্যা হয়, হয়তোবা প্রত্যেক মুরগির ক্ষেত্রে হবে এমনটা না, তো সম্ভাবনা থাকে এখানে, ওই সমস্ত মুরগির ক্ষেত্রে অ্যান্টারাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। যদিও তারা ডেভেলপ করতেছে যে অ্যান্টারাইসিস বা অন্যান্য রোগবালাই যাতে না আসে, তার জন্য তারা কোম্পানির ডাক্তাররা ভেটেরিনারিস অ্যানালাইসিস ওরা করতেছে, অ্যানালাইজ করতেছে, তারপরেও দেখা গেছে যে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আমি এত ডিপলি কথাবার্তা আর না বলে আমি আপনাদেরকে মানে একটু বোঝানোর জন্য বা হুটহাট কেউ যেন আমাকে পাগল না বলেন তার জন্য এত ডিপলি একটু কথাবার্তা বললাম। তো আশা করি এই বিষয়গুলো থেকে আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন যে বড় সাইজের বাচ্চাগুলা হয় মূলত ওল্ড প্যারেন্টের থেকে, আর ছোটো সাইজের বাচ্চাগুলো হয় সাধারণত ইয়ং প্যারেন্ট থেকে। তবে আপনি এটাও বলতে পারেন তাহলে বি গ্রেডের বাচ্চা নেই, বি গ্রেডের বাচ্চা আপনার সবই হবে ছোটো বাচ্চা, তাহলে এগুলো রেজাল্ট ভালো হবে। তবে এটাও তো বলবো আমি যে না, যে এটা করবেন না, বি গ্রেডের বাচ্চা এই কারণেই নেবেন না, তারা বি গ্রেডটা মূলত সাজায় এইরকম করে যে যে সমস্ত ডিমের ওয়েট কম ওগুলারে আলাদাভাবে ফোটায়, আর যেগুলা ডিমের ওয়েট বেশি বিশেষ করে এ গ্রেডের বাচ্চা বের হবে ওগুলো আলাদা করে। তো এখানে আপনার ডিমের থেকে যখন বাছাই করে আপনি বাচ্চাগুলো আনবেন সেক্ষেত্রে আপনার বি গ্রেডের বাচ্চাটা মানে একদম নিম্নমানের হবে। এ গ্রেড সবসময় বাছাইকৃত বাচ্চা থাকে, অর্থাৎ ডিম থেকে বড় যে ডিমগুলা ওগুলাই সাধারণত আলাদা করে ফোটায়, সেক্ষেত্রে আপনার এই গ্রেডটা ভালো মানের হয়। তো এই বড় ডিমের ভিতরে বিশেষ করে যেগুলো আপনার ওল্ড প্যারেন্টস হয় এগুলা কিন্তু আর যাচাই বাছাই করে না, সব ডিমই এ গ্রেডের ডিম হয়ে যায়। তো সেক্ষেত্রে যাচাই বাছাই করে না, সব ডিমগুলাই তারা এ গ্রেডের ভিতরে দিয়ে দেয়, ওই সমস্ত ওল্ড প্যারেন্টের বাচ্চাগুলো একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো ইয়ং প্যারেন্টস থেকে যখন আপনি মুরগি নেবেন অর্থাৎ বাচ্চা নেবেন সেক্ষেত্রে আপনার বাছাই করে বড় ডিমের বাচ্চাটাই মূলত আপনি পাবেন, অর্থাৎ 40 থেকে 42 গ্রামের ভিতরেই পাবেন, 38 থেকে 42 গ্রাম এই কোয়ালিটির বাচ্চা যদি আপনি পান ঠিকঠাক মতো, ইনশাল্লাহ আশা করি রেজাল্টটা ভালো দেবে। তার মানে ফাইনাল কথা হচ্ছে আপনার এই গ্রেডের ভিতর 38 থেকে 42 গ্রামের ভিতরে আপনি সেফ জোনে থাকবেন এই কোয়ালিটির যদি আপনি বাচ্চা নেন। আর যদি 44 থেকে 45, 46, 48 গ্রামের বাচ্চা, যত বড় বাচ্চা নেবেন তত সম্ভাবনা থাকবে, এমন না যে প্রত্যেক বাচ্চাই হবে, সম্ভাবনা থাকবে এখানে প্রায় 20% যে আপনার অ্যান্টারাইসিস হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে আমার নিউজ। আশা করি যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা আমার নিউজটা আপনারা বুঝতে পারবেন বা আরও নতুন করে অ্যানালাইসিস করে ডিসিশন নিতে পারবেন। তো এইটুকুই আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।